والقلم وما يسطرون الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেন আমি কলমকে বললাম আমার রহমতের কলমকে ডাক দিয়ে বললাম এই কলম আমার অমুক বান্দা সম্পর্কে লেখে এতদিন হায়াত পেয়েছে সে তার বাবার নাম এটা হবে এটা হবে এটা হবে এতটা সম্পদের মালিক হবে 2 তলার মালিক হবে এতদিন পর্যন্ত হায়াত থাকবে কলম দ্বারা আল্লাহ সুন্দর করে ওই রহমতের গাছের মধ্যে লিখে দিয়েছে ও বাবা একটাবার বলুন তো ওই গাছের সম্পর্কে আমাদের কি জানা আছে নাকি ওই গাছের পাতাটা আপনার পাতাটা এখন কেমন রয়েছে জানা আছে নাকি আল্লাহর পয়গম্বরকে আজরাইল বলে ও পয়গম্বর একজন মানুষের যখন 40 দিন হায়াত বাকি থাকে কয় দিন হায়াত বাকি থাকে জোরে বলেন 40 দিন পর্যন্ত এখন পর্যন্ত হায়াত বাকি আপনার আমার এই সময় ওই পাতাটা যখন এই 40 দিনের খাতার মধ্যে এসে যায় আস্তে আস্তে ওই যে আল্লাহর আজিমের উপরে সুন্দর করে একটা গাছ বানাইছে ওই গাছের মধ্যে আপনার হায়াতের পাতাটা আমার হায়াতের পাতা আপনার আমার হায়াতের গাছের পাতাটা সুন্দর করে হলুদ বর্ণের হইতে লাগে আজরাইল বলে ও পয়গম্বর ওই যে একজন মানুষের গাছের পাতার মধ্যে যখন হলুদ বর্ণ হয়ে গেল আমি বুঝতে পারলাম এই ব্যক্তির হায়াতটা আর 40 দিন রয়েছে যেই দিন থেকে 40 দিনের খাতায় আসে আমি আজরাইল দৈনিক প্রতিদিন ওই বান্দার কাছে একবার করে আসি একবার এসে বলি বান্দা জীবনে অনেক গুনাহ করছো একবার তওবা করো 38 দিন হইছে আমি আবার একবার আসি বলি বান্দা তওবা করো এভাবে তওবা করো আমি 37 দিন পর্যন্ত বলি মানুষের যখন হায়াত শেষ হইতে হইতে 3 দিন আর বাকি থাকে জোরে বলেন কয় দিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون وقال تعالى فإذا أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين
وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن في رأسه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي وشبري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا الحمدللہ বাহালিপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে সুবিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল সর্বপ্রথম আমরা দয়াময় দয়ার মালিক রব্বে করিমের দরবারে মন থেকে যতটুকু শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ঠিক সবটুকু শক্তিকে আল্লাহ পাকের তাকবীরের মধ্যে লাগিয়ে আমরা এই জান্নাতের সুবিশাল প্যান্ডেলকে সুসজ্জিত করার লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যকে সামনে রেখে একটা জবানও বন্ধ না রেখে সব জবান খুলে দিয়ে জোরে আওয়াজ দিয়ে যারা এখন পর্যন্ত জান্নাতের এই বাগানের ভিতরে আসতে পারে নাই, বাইরে অনেক মানুষ রয়েছেন, আমরা তাদেরকে
শোনায় দেব এবং আল্লাহ পাকের সন্তুষ্টিও অর্জন করে নেব। সবাই আমার সঙ্গে উঁচু গলায় বলেন আলহামদুলিল্লাহ। এতটুকুই আওয়াজ আপনাদের, আর একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? এইগুলো তো এখানে বলা যাবে না। রিশাদ নামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, তুমি যেখানেই থাকো স্টেজে চলে আসলে তোমাকে খুঁজে নেবেন। চলো তো আমরা আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা সাইয়্যিদুল মুজতাবা হাযিহিল কুল ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সবাই বলি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি অনেক হয়ে গিয়েছে, তো আজকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমার পূর্বে অত্যন্ত সুন্দর বিষয়কে সামনে রেখে আপনাদের সকলেরই পরিচিত মুখ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী ভাই সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের জবানকে দ্বীনের জন্য কবুল করে নিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মধ্যে সম্মানিত প্রধান অতিথিদের মধ্যে রয়েছেন জনাব আলহাজ এস.এম. সাইফুল্লাহ রুবেল। প্রধান মেহমান হিসেবে রয়েছেন জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সাহেব। সভাপতির স্থানে রয়েছেন জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সাহেব এবং সহসভাপতির স্থানে রয়েছেন জনাব হক সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যতজনের নাম আমি বলছি এবং যতজনের নাম আমি বলতে পারিনি তাদের নামও এই পোস্টারের মধ্যে রয়েছে, এবং যারা আমরা পোস্টারের বাহিরে আমরা যারা আমাদের সামনে অনেক অনেক মানুষ বসে রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয় দলকে সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের মধ্যে সবথেকে যাদের আগমন অত্যন্ত বেশি হয়ে থাকে সব সময় আমাদের স্নেহের কলিজার টুকরা ছোট ছোট বোন, মা ও বোনেরা, অনেক বৃদ্ধা মা রয়েছেন, দাদির সমতুল্য মা বোন রয়েছেন। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো। তো যেহেতু সময় একেবারেই কম, এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা একটু বললেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। বলুন তো দেখি, দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাক যে আমাদেরকে দিলেন এটা কি এমনি এমনি না কোনো কারণ রয়েছে? সবাই একটু কথা বলেন, আমাদেরকে কি আল্লাহ এমনিই পাঠাইলেন, কোনো কারণ ছাড়াই পাঠাইছেন, না কোনো কারণ রয়েছে? আমরা রাজনীতি করি, আমরা ব্যবসা করি, আমরা কৃষিকাজ করি, যে যাহাই করি না কেন আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষ, একজন মানুষের পক্ষে যেভাবে সব কাজ করা সম্ভব হবে না, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা বিষয়কে যদি তাদের দিলের মধ্যে স্থান করে রাখে, শুধু একটা ছোট্ট একটা বাক্য যদি তাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারে, সব শ্রেণীর মানুষ যদিও আবেদ না হয়, কিন্তু সব শ্রেণীর মানুষ যদি এই একটা বাক্যকে তাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, প্রত্যেকটা মানুষই তাদের জান্নাতকে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কথা যদি বুঝেন, সবাই কি আমরা কৃষক হইতে পারবো? কথা বলেন, পারবো? সবাইকে আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি যুবক হওয়া আরো সম্ভব, সবাইকে আমরা ব্যবসায়ী হইতে পারবো, কিন্তু সবাই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থান থেকে একটা শুধু কথাকে যদি দিলের মধ্যে স্থান করে দেয়, যুবক এই কথাটাকে দিলের মধ্যে স্থান করে দেওয়ার কারণে সে জান্নাত পেতে পারে। একজন বৃদ্ধ মা যদি এই ছোট্ট একটা শব্দকে তার দিলের মধ্যে ধারণ করতে পারে, সেও জান্নাত পেয়ে যাবে। একজন যুবক যদি এই ছোট্ট কথাটাকে ধারণ করে, সেও জান্নাত পেয়ে যাবে।